যাবেন কোথায়? ও যেমন গেছে ঈশ্বরের কাছে, আপনি যাবেন আপনি বুঝছেন যে যিশু এখানে বলছে সকলেই যেমন শাস্ত্রের মধ্যে লেখা আছে আমি পাপীদের বন্ধু, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আইসা বিশ্রাম দিব। তারও বলছে আমি সত্যপর জীবন, আমাদের কেউ না আসে সে যাবে না। বলছে যে কারণ ঈশ্বরকে প্রেম করলেন তাহারা একটা দান করলেন, যে কেউ তাহাদের বিশ্বাস করছে বিনষ্ট না হয়তো অনন্ত জীবন পায়। যিশু বলে যে আমি, যেটা যখন লিখিত সুসমাচারে দেখবেন যে 10:30 আমি ঈশ্বর, আমি এবং ঈশ্বর আমরা এক প্রমাণ করে ছাড়লেন। তার এত করে জ্বলন্ত প্রমাণ শিক্ষা যদি আপনি জেনেছেন, যদি জানেন নাই সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি জেনেছেন why not you decide today, why not you choose? আপনাকে চয়েস করতেই হবে। যদি জেনে থাকেন তা জানার পরে যদি কেউ জানা গ্রহণ করে না সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আরেকটা ভুল করে। এমন জায়গায় তার পতন ঘটে, তার জীবনের আশা নেই, শেষ। কখনো সে স্বর্গবাসী বা স্বর্গীয় জীবনে মুক্তি বা পরিত্রাণ সে পাবেই না। যিশুর মধ্যে যে মুক্তি পরিত্রাণ আছে, পাপের ক্ষমা আছে, এছাড়া অন্য কোনো জ্ঞান নাই। এই জন্য একটা সুন্দর গান আছে, এই গানটা সেটা জানে কি আছে আছে পদ আছে, আছে যদি পদ আছে, কোন পথে যাবে রে মানুষ? এই সিদ্ধান্তটা কার নেয়া? ব্যক্তিগতভাবে তাদের আছে আছে পদ আছে, আছে দুইটি পদ আছে, কোন পথে যাবে রে মানুষ? যিশুর কাছে জীবনও আছে। এভাবে না, জীবনের পদ আছে, মরণের পদ আছে, জীবনের পদ আছে, আর কিসের পদ আছে? মরণের পদ আছে, কোন পথে যাবে রে মানুষ? যিশুর কাছে জীবনও আছে। কত সুন্দর না? এই যিশু ছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির কাছে জীবন নাই। তিনি ভালোবাসছেন, মরেছেন, মানুষকে রক্ষা করেছেন, শান্তি, মুক্তি, আনন্দ এবং পরিত্রাণ নিশ্চয় দিয়েছেন। এছাড়া কেউ নাই। এই জন্য এই পৃথিবীতে মানুষকে আমরা বলি এই বার্তাটা নেই যিহোশুর মতো। যিহোশু বলছে প্রথমে যে আমি ভালোবাসি, আমার পরিবার ভালোবাসে। আমরা এক কথা বলি, যিনি অন্যের কাছে তুলে ধরবেন, যতক্ষণ না পর্যন্ত স্বামী যদি স্পষ্ট না হয় আমি কার বউয়ের কাছ থেকে, তাহলে সে তো মেসেজে পাচ্ছে না। স্ত্রী যদি পরিষ্কার না হয় জানি কার অনুসরণকারী, তাহলে তো স্বামীও গেছে। ছেলে যদি না জানে বাবা কোন পথে কি করে, তাহলে সেই ছেলে নষ্ট হয়ে যাবে। বাবা যদি না জানে ছেলে কি করে, কি পথে কাকে অনুসরণ করে, তাহলে অবশ্যই সে তো বাবার অনুসরণ করে, অর্থাৎ বাবার সাথে সাথে যিশুর অনুসরণকারী ছিল, হবে না। আজকের এই জন্য চয়েস 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 অ্যান্ড চয়েস, অ্যান্ড দিস ইজ দ্য ডে টু ডে, ভেরি ইন্ডিভিজুয়াল, পার্সোনাল। জানে যদি একমত হয় সেটাই। এই জন্য যিশু এই কথা বলছে, আমি এবং আমার পরিবার সদাপ্রভু সেবা করব, তোমরা করো বা না করো। কিন্তু আমি কি কথা বললাম, এই বলছি জোরবেলায়, আপনাদের প্রত্যেকে যারা জানেন মুখ বন্ধ করে থাকেন, যিশু যদি জানেন সাক্ষ্য গ্রহণ করবেন, এটা করে সাক্ষ্য, উইটনেস। আমি আজকে কোর্টে যখন যাই, আমি আইনজীবী, একজন রাষ্ট্র, এখন আমি অবশ্যই চলবে কোর্টে, তবু শুনতে হয় লোকটার কাছে যে অন্যায় করেছে, তুমি কি দোষী? গরু চুরি করেছ, অথবা তুমি কি দোষী এই মানুষটিকে মেরেছ? তুমি কি দোষী যে তুমি হিরোইন খাইছ, গাঁজা খাইছ? যতক্ষণ না সে বলে যে ইয়েস খাইছি আমি বুঝতে পেরেছি, ততক্ষণ না পর্যন্ত ম্যাজিস্ট্রেট অথবা জাজ এটাকে অ্যাকসেপ্ট করবে না, রায় আসে দিবে। যে লোকটা অভিযোগ করেছে সে আপনার চেষ্টা করে প্রমাণ করবে ইয়েস স্যার, পুলিশ করবে ইয়েস, তারপরে আমি 10টা ইয়াবা, তারপরে জাল নোট পেয়ে গেছে, সাক্ষী দিকে প্রমাণ করবে। আজকে আমাদেরও সাক্ষী যারা দেয় তারা সঠিকভাবে ব্যাখ্যা দেবে, যিশুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে, তাহলে যিশুকে গ্রহণ করবে কথা হইল। যিশুকে যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় কে না গ্রহণ করবে, কিন্তু সঠিক হতে ব্যাখ্যা ভুল আছে। যেমন পুলিশ সাহেব সঠিক যদি ব্যাখ্যা না দিচ্ছে আর যদি ওখানে স্বীকার না করছে, তাহলে কিন্তু রায় হবে না, ওটা আরও তাকে জেলে থাকতে হবে, আরও পুলিশকে বারবার কোর্টে আসতে হবে।
উকিলকে বারবার জেরা করতে হবে এবং হাকিম বা ম্যাজিস্ট্রেট তাকে বারবার শুনতে হবে। বিরক্তি হয়ে যাবে, তখন বলবে কি এদের দুইজনকে বাইরে দিল সারা জীবন জবাব দিব অথবা মৃত্যু। বেশ, এই জন্য আমাদের কিন্তু উভয়ের দায়িত্ব আছে